আহা! বর্ষায় টাকি, সে যে কি মনোরম এক দৃশ্য, যে না দেখেছে সে উপলব্ধি করতে পারবে না। আপনারা হয়তো টাকি অনেক সময় অনেকবার গেছেন, কিন্তু বর্ষাকালে কি আপনি টাকি কখনো গেছেন? যাননি তো। তাই সেই বর্ষার টাকিকে যদি উপভোগ করতে হয়, তাহলে কিন্তু একবার এই রকম সুন্দর বর্ষামুখর দিনে আপনাকে একবার ঘুরে আসতেই হবে পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র এই টাকি। আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে বর্ষাকালের টাকি আমি ঘুরিয়ে দেখাবো। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, সম্পূর্ণ বিবরণ পেতে হলে কিন্তু আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। বর্ষায় টাকি যাব মনস্থির করে আমরা প্রথমে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। টাকি পৌঁছাতে গেলে কিন্তু আপনাকে হাসনাবাদ লোকাল ট্রেনটি ধরতে হবে। আমরা শিয়ালদা স্টেশন থেকে 9:20 হাসনাবাদ লোকাল ধরেছিলাম। আপনারা যদি চান যে আরও তাড়াতাড়ি টাকি পৌঁছাবেন, তাহলে এর আগে ট্রেনও ধরতে পারেন। আমাদের হাসনাবাদ লোকাল প্ল্যাটফর্মে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেন ধরেই কিন্তু আমরা পৌঁছে যাব টাকি রোড স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ই ছেড়ে দিয়েছিল, আর কিছুটা দূর যাবার পর থেকেই কিন্তু শুরু হলো এই ধরনের মনোমুগ্ধকর পরিবেশ। তারপর একটার পর একটা স্টেশন পেরিয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য টাকির উদ্দেশ্যে। এই বর্ষাকালে আপনারা যদি টাকির উদ্দেশ্যে রওনা দেন, তাহলে কিন্তু ট্রেনে যেতে যেতেই দেখতে পাবেন এই ধরনের সুন্দর প্রাকৃতিক শোভা। তার কারণ বর্ষামুখর গ্রাম্য পরিবেশ কিন্তু সেজে ওঠে সবুজে সবুজ হয়ে। ট্রেন লাইনের দুধারে থাকা এই পাট গাছের ক্ষেত দেখতে দেখতে আপনাদের কিন্তু মন যে কখন হারিয়ে যাবে এক সুদূর প্রান্তরের দিকে, আপনারা নিজেরাই কিন্তু ধরতে পারবেন না। আড়াই ঘন্টার এই ট্রেন সফর শেষে আমরা অবশেষে এসে পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত স্টেশন টাকি রোড। এরপর একটি টোটো রিজার্ভ করে আমরা এগিয়ে চললাম ইছামতি নদীর তীরে টাকি রাজবাড়ি ঘাটের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম ইছামতি নদীর তীরে টাকি রাজবাড়ি ঘাট। আপনারা দেখতেই পাচ্ছেন ঝিরঝির করে বৃষ্টি ঝরে পড়ছে নদীর ওপর। ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ, তার মধ্যখানে বয়ে চলেছে ইছামতি নদী। আর এই বর্ষাকালে ইছামতি নদীর যে সৌন্দর্য, যে রূপ, তা কিন্তু আপনি আর অন্য কোনো সময় দেখতে পাবেন না। তাই এই রূপ, এই শোভা উপভোগ করতে কিন্তু আপনাকে বর্ষার সময় টাকি অন্তত একবার আসতেই হবে।
এটি হচ্ছে টাকির নৌকোবিহারের ঘাট, অর্থাৎ এই ঘাট থেকে আপনারা চাইলে কিন্তু এই ইছামতি নদীতে খানিকটা সময় কাটাতে পারেন। 30 থেকে 40 মিনিটের জন্য এই বোট ভাড়া করতে আপনাদের খরচ হবে 1000 টাকার মতন। এছাড়া যদি আপনারা শেয়ার করে যান তাহলে 10 জন পর্যন্ত এই নৌকায় ওনারা তুলবেন, সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু পড়বে 100 টাকা। অনেকটা জার্নি করে এসে আমাদের খিদে পেয়ে গেছিল প্রচণ্ড, তাই জন্য আর দেরি না করে আমরা চলে এলাম টাকি পৌরসভার হোটেলে। এখানে যে হোটেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অতিথি নিবাস, এখানে আপনারা চাইলে থাকতে পারেন। আর এর ঠিক পিছনেই রয়েছে একটি ভোজনালয়, এখান থেকে কিন্তু আপনারা খুব ভালো খাবার পেয়ে যাবেন, বাঙালি খাবার, ভাত, ডাল, তরকারি, বেগুন ভাজা, তার সাথে চিকেন, মাটন, আপনি যা চাইবেন পাবেন এবং খুবই রিজনেবল রেটে। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ইছামতি নদীর ধার ঘেঁষে টাকির গ্রাম্য পরিবেশে আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বর্ষাকালে টাকির এই গ্রাম কিন্তু সেজে ওঠে একেবারে সবুজে সবুজ হয়ে। এই ধরনের প্রাকৃতিক শোভা উপভোগ করতে গেলে কিন্তু আপনাকে বর্ষাকালে অবশ্যই টাকি ভ্রমণ করতে হবে, কারণ এই ধরনের সবুজ সুন্দর গ্রাম্য পরিবেশ কিন্তু আপনারা আর অন্য কোনো সময় এই টাকি ভ্রমণ করলে পাবেন না। আমরা এসে পৌঁছলাম মিনি সুন্দরবনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিনি সুন্দরবন। এই আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের 10 টাকা করে টিকিট কেটে এইখানে প্রবেশ করতে হবে। তবে মনে রাখবেন, এই জায়গায় আসতে গেলে কিন্তু একটি সিকিউরিটি চেকপোস্ট আছে, যেখানে কিন্তু আপনার আইডি প্রুফ জমা করে তবেই ওনারা আপনাকে পারমিশন দেবে এখানে ঢোকার। তাই এই জায়গায় ভ্রমণ করতে হলে অবশ্যই সাথে কিন্তু আইডি প্রুফ ক্যারি করবেন। যেহেতু এটি ভারত বাংলাদেশের বর্ডারে অবস্থিত, সেই কারণে এই সম্পূর্ণ জায়গাটি কিন্তু বিএসএফের আন্ডারে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু রয়েছে বিএসএফের বেস ক্যাম্প। বর্ষায় বৃষ্টি স্নাত এই পরিবেশ কিন্তু সেজে ওঠে এক অপার সৌন্দর্যে। এছাড়া এই সময় গেলে আপনারা উপভোগ করতে পারবেন এক অসীম প্রাকৃতিক নিস্তব্ধতা। তার কারণ, যে সময় টাকি সবচেয়ে সুন্দর হয়ে ওঠে ঠিক সেই সময়টাই কিন্তু টাকি থাকে একেবারে পর্যটকহীন। শীতকালে এইখানে মানুষের সমাগম অনেক বেড়ে যায়, যার ফলে কিন্তু এই রকম প্রাকৃতিক পরিবেশ আপনারা সেই সময় একেবারেই উপভোগ করতে পারবেন না। তাই এখানকার সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে হলে কিন্তু আপনাকে আসতে হবে এই বর্ষাকালেই। এখানে আপনি দুটি দিক পাবেন, একটি টাওয়ার সাইড জোন আর একটি হচ্ছে রিভার সাইড জোন। আমরা প্রথমে গেছিলাম টাওয়ার সাইডের দিকে, আর সেখানে গিয়েই পেয়ে গেলাম এই সুন্দর বন্ধুটিকে। যতক্ষণ আমরা এই টাওয়ার সাইডে ছিলাম ততক্ষণ এই বন্ধুটি কিন্তু আমাদের সাথে সাথে ছিল। প্রকৃতির কোলে প্রকৃতির এরকম সুন্দর বন্ধুকে পেয়ে আমাদের ঘোরার আনন্দ বেড়ে গেছিল আরও শতগুণ।
টাওয়ারটির ওপর থেকে আপনারা এই সম্পূর্ণ বনাঞ্চলটি পরিদর্শন করতে পারেন। আর আমরা যে সময়টিতে গেছিলাম অর্থাৎ বর্ষাকালের এই সময় কিন্তু একেবারে কোনো মানুষজন সেই সময় ছিল না, শুধু আমরা দুজন ছিলাম সেখানে। আর কি সুন্দর দেখাচ্ছিল এই ওপর থেকে সম্পূর্ণ ভিউটা। এটি কিন্তু আপনাকে মুখে বলে বোঝানো যাবে না এখানকার এই সৌন্দর্য। এখানে কিন্তু আপনাকে আসতেই হবে। আর আসার জন্য সবচেয়ে সেরা সময় কিন্তু এই বর্ষার সময়, অর্থাৎ জুলাই আগস্ট মাস। টাওয়ার সাইডটি ঘোরার পর আমরা এগিয়ে চললাম রিভার সাইড দেখার উদ্দেশ্যে। এই জঙ্গলে রয়েছে বেশ কিছু শিয়াল, যারা শীতকালে মানুষের কোলাহলে একেবারেই বাইরে আসে না। সেই শিয়ালের দেখাও আমরা পেয়েছিলাম। আপনাদেরও যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারাও কিন্তু এদের দেখা পেয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময়ে এখানে আসতে হবে, কারণ শীতকালে কিন্তু একেবারেই এরা জঙ্গল ছেড়ে বাইরে আসে না। আর তার প্রধান কারণ মানুষের ভিড় এবং কোলাহল। এই রিভার সাইড ভিউ পয়েন্ট থেকে আপনারা চাইলে বাইনোকুলার দিয়ে ওপারের বাংলাদেশ দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারাও যদি বর্ষাকালের এই রকম সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আর সময় নষ্ট না করে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন টাকি। আশা করি ভালো লাগবে।